শয়ে শয়ে বাতিল হচ্ছে কিন্তু আধার কার্ড। তো এই মুহূর্তে আপনার আধার কার্ডটি যদি নিষ্ক্রিয় হয়ে যায়, আপনি কি রেশন পাবেন? এবং এই আতঙ্কের মধ্যেই কিন্তু উঠে আসছে নয়া নির্দেশিকা। কি সেই নির্দেশিকা, বিস্তারিত আলোচনা করব। এখনও পর্যন্ত খবর যেটা উঠে আসছে যে শয়ে শয়ে কিন্তু বাতিল হচ্ছে আধার কার্ড, তেমনটাই রিপোর্ট আসছে। এবং বাড়ি বাড়ি যাচ্ছে কিন্তু ইউআইডিএআই এর পক্ষ থেকে চিঠি। এবং এই মুহূর্তে যদি আপনার হাতে সেই চিঠি পৌঁছে যায়, তো আপনি কি করবেন? আলোচনা করব এই প্রতিবেদনে আপনাদের উদ্দেশ্যে। এবং এই যে আধার কার্ড ক্যান্সেলেশন হচ্ছে, নিষ্ক্রিয় হচ্ছে, এই প্রক্রিয়ার বিরুদ্ধে সবথেকে বেশি সোচ্চার হয়েছেন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অলরেডি গতকাল থেকেই বিভিন্ন সভা থেকে বলতে শুরু করে দিয়েছেন যে আধার যদি নিষ্ক্রিয় হয়, সেই অবস্থায় সেই মানুষের পাশে কিন্তু দাঁড়াবে রাজ্য। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে বর্ধমান থেকে শুরু করে আপনার নদিয়া, প্রায় সমস্ত রাজ্যেরই বেশ কিছু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে এবং বাড়িতে চিঠি পেয়েছে, এবং বহু মানুষের ব্যাংকিং কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে। আর আবারও বলছি, এই আধার কার্ড নিষ্ক্রিয়তাকে নিয়ে ইতিমধ্যে কিন্তু কেন্দ্রকে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টকে, বিজেপি সরকারকে এক হাত দিয়েছেন কিন্তু আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রতিবেদনে। এর আগে একাধিকবার সিএএ, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, এবং এনআরসি নিয়ে আমাদের সরব হতে দেখা গেছেন কিন্তু রাজ্যের মাননীয়াকে। কিন্তু এবার এই সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে কেন্দ্রকে এক হাত দিলেন, এবং সাথে এই কথাও পরিষ্কার হয়ে গেল যে এই আইন, এই এনআরসি কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে। তা কিন্তু পরিষ্কার বোঝা গেল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা থেকে, যেই কথা তিনি গতকাল রবিবার বীরভূমের সিউড়ি চাঁদমারি মাঠে দাঁড়িয়ে কিন্তু জনগণের সামনেই বললেন। তিনি গতকাল যেটা বলেছেন সেটা হলো সাবধান, আবার ক্যা, অর্থাৎ সিএএকে উনি ওনার ভাষায় ক্যা বরাবরই বলেছেন, এবারও বললেন শুরু করছে ওরা, আবার এনআরসি চালু করতে চলেছে, অর্থাৎ শীঘ্রই আপনারা ভোটার কার্ডে নাম তুলুন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশের ছবি কিন্তু ভাইরাল হয়েছে। এবং আবারও বলছি, আধার নিষ্ক্রিয় হওয়ার জন্য অনেকেই কিন্তু রেশন তুলতে পারছে না, এবং ব্যাংকের কাজেও অনেকেই সমস্যায় পড়েছে, যেমনটা জানা যাচ্ছে। তবে এরই মধ্যে রেশন তোলাকে নিয়ে একটি সুখবর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেটা হলো, এই আবহে জেলা প্রশাসনের তরফ থেকে রেশন ডিলারদের নয়া নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী কারো আধার নিষ্ক্রিয় হয়ে গেলেও রেশন পরিষেবা যেন ব্যাহত না হয়, সেই ব্যাপারে কিন্তু রেশন ডিলারদের কাছে নয়া নির্দেশিকা গেছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, যদি এখন বর্তমান পরিস্থিতিতে আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যায়, সেক্ষেত্রে যে রেশন তোলা নিয়ে যে সমস্যার কথা আপনারা চিন্তা করছেন, সেই ক্ষেত্রে বলতে পারি যে আপনাদের চিন্তা করবার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের রাজ্যের তরফ থেকে ইতিমধ্যেই রেশন ডিলারদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে যে কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও রেশন যাতে পেতে কোনো সাধারণ নাগরিকের, রাজ্যের সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়, সেই ব্যাপারটা কিন্তু বলে দেওয়া হয়েছে। প্রথমের দিকে আধার কর্তৃপক্ষের সূত্র থেকে দাবি করা হয়েছিল এই আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশটি সম্পূর্ণ ভুয়ো। প্রথমের দিকে বলা হলেও বর্তমানে এই কর্তৃপক্ষই যে সাফাই দিচ্ছে, তার মধ্যে কিন্তু বিপরীত সুর পাওয়া যাচ্ছে। কী সুর পাওয়া যাচ্ছে? এই আবহে এখন বর্তমানে ইউআইডিএআই জানাচ্ছে আধার বাতিলের নোটিশটি পাঠানো হয়েছে তাদের অফিস থেকেই। তবে এত কিছুর মধ্যেও একটাই কিন্তু সমস্যা, একটাই হলো মূল কথা, যে সাধারণ মানুষ কিন্তু সমস্যায় পড়ছে, এবং এই সমস্যার মাত্রা দিনের পর দিন কিন্তু বাড়ছে। কারণ বর্তমানে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে হলে এই আধার কার্ড কিন্তু থাকাটা বাধ্যতামূলক, আমরা জানি। তবে এমন অবস্থায় যদি আপনার কাছে এরকম চিঠি এসে যায় ইউআইডিএআই কর্তৃপক্ষের পক্ষ থেকে, তাহলে কি করবেন? দেখুন, এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, রাইট নয়, আগামী 1-2 দিনের মধ্যে কিন্তু এই সমস্যা থাকবে, এবং যদি ইনফ্যাক্ট এসে যায়, এর সদুত্তর কিন্তু পাওয়া যাবে যে কি করতে হবে আমাদের রাজ্যের সাধারণ মানুষকে, কি করতে হবে তার উত্তর কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যে আসবে, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে আসবে, এই সপ্তাহের শেষের দিকে আসবে, যেমনটা জানা যাচ্ছে। তো আমাদের সেই দিন অবধি কিন্তু, এই সপ্তাহের শেষ দিক অবধি আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে, হাতে কোনো উপায় নেই। তবে এই গোপনীয়তাটা কিসের জন্য? এই যে গোপনীয়তা, এই গোপনীয়তা যে অবলম্বন করা হয়েছে, সেটি কেন করা হয়েছে? তারই মধ্যে যেটা আমরা জানতে পারছি যে এই গোটা প্রক্রিয়াটা, অর্থাৎ আজকে আমরা যে সমস্যাটা ফেস করছি, এই গোটা প্রক্রিয়াটা প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে 1 বছর আগে থেকে। হ্যাঁ দর্শক বন্ধুরা, 1 বছর আগে থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সূত্র মারফত যেমনটা খবর উঠে আসছে। আমাদের রাজ্য সরকারও এই বিষয়ে অবগত বলে জানানো হয়েছে ইউআইডিএআই এর তরফ থেকে, এবং উক্ত নোটিশ অনুযায়ী
আধার আইনের 28 ধারা অনুযায়ী আধার কার্ড বাতিল করা হচ্ছে। বুঝতেই পারছেন, এটা কোনো ভুয়ো ব্যাপার না, এটা কিন্তু প্রি প্ল্যান্ড, অর্থাৎ এর প্রস্তুতি 1 বছর আগে থেকে যেমনটা বলা হচ্ছে শুরু হয়ে গেছে। 28 ধারা অনুযায়ী আধার কার্ড বাতিল করা হচ্ছে। তাহলে আধার আইনের এই 28 ধারা কি আপনারা জানেন? যদি না জানেন আমি বলে দিচ্ছি এই 28 ধারাটা কি। এবার আসছি মেন পয়েন্টে, সেটা হলো এই ধারা বলছে, এই ধারা অনুযায়ী যদি কোনো বিদেশি ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় বা ভারতে তার প্রবেশ কিংবা বসবাসে শর্ত পূরণ না হয়ে থাকে তাহলে আধার নিষ্ক্রিয় হতে পারে। বুঝতে পারছেন? এই ধারা বলছে যদি কোনো বিদেশি ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় বা ভারতে তার প্রবেশ কিংবা বসবাসের শর্ত পূরণ না হয়ে থাকে তাহলে তার আধার কার্ড নিষ্ক্রিয় হতে পারে। এবং এই আবহে পরিষ্কার হচ্ছে সেটা হলো অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার প্রক্রিয়ার জেরেই এইসব ব্যক্তিদের আধার নিষ্ক্রিয় হয়ে থাকতে পারে যেমনটা মনে করা হচ্ছে। তাহলে দর্শক বন্ধুরা কি বলবেন? এনআরসি বা সিএএ যেই দুটো শব্দ এতদিন ধরে আমরা শুনছিলাম, সেইটা দেশের সর্বত্র চালু হওয়ার পূর্বেই কি এই আধার কার্ড নিষ্ক্রিয়করণ বা আধার কার্ড যে নিষ্ক্রিয় হচ্ছে তার কি সূচনা করে দিচ্ছে, তার কি সূচনা হচ্ছে? কি বলছেন আপনারা? অবশ্যই যদি কিছু বলবার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন। চলুন এবার বলে দিই সেই সমাধানটা। বর্তমানে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যদি আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যায় আপনাকে কি করতে হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার প্রথম আপনার যে কাজটি হবে সেটি হলো UIDAI একটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে। সেই টোল ফ্রি নাম্বারে আপনাদেরকে ফোন করে পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে। টোল ফ্রি নাম্বারটি হলো 1947। আবারও বলছি, এই টোল ফ্রি নাম্বার হলো 1947। 2 নম্বর যেটা আপনাদেরকে বলবো সেটা হলো বাড়ির সামনে আধার সংশোধন কেন্দ্র বা এনরোলমেন্ট কেন্দ্র যেগুলো আছে, যদি আপনার বাড়ির সামনে থেকে থাকে সেক্ষেত্রে আপনি আধারের তথ্য সেখানে গিয়ে নতুন করে আপডেট করে দিতে পারেন। আমরা আশা করছি যে আধারের তথ্য আপডেট করলে বা নাগরিকত্বের সঠিক প্রমাণ সংক্রান্ত নথি বা তথ্য যদি আপনার আপডেট করেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডটি পুনরায় হয়তো সক্রিয় হয়ে যাবে, অর্থাৎ চালু হয়ে যাবে। তো এখনও পর্যন্ত এই খবরটুকু, এই তথ্যটুকু আমাদের কাছে উঠে এসেছিল দর্শক বন্ধুরা, তারই মধ্যে আমরা এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আরও ফার্দার এর পরবর্তী যদি কোনো ইনফরমেশন আমাদের কাছে আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, নমস্কার।